এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। দেশি আমের পাশে বান্দরবনের পাহাড়ে এবার ব্যাপক ফলন হয়েছে বিদেশি জাতের আমের। বাজারে পাওয়া যাচ্ছে নানা স্বাদের আম। বিদেশি জাতের আমের আবাদ বদলে দিয়েছে পার্বত্য এলাকার কৃষি অর্থনীতির চিত্র। সেই সঙ্গে তৈরি হয়েছে আম রপ্তানির সম্ভাবনা। বান্দরবন প্রতিনিধি মিনারুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জুম চাষে ফসল উৎপাদন কমে যাওয়ায় বান্দরবানের কৃষকরা ২০০০ সালের শুরুতেই মিশ্র ফলের বাগানের দিকে ঝোঁকেন। পেঁপে, কলা ও আনারসের পাশাপাশি তারা আমের চাষ করতে শুরু করেন এবং ব্যাপক সাফল্য পান। সময়ের সঙ্গে দেশি জাতের আমের পাশাপাশি পাহাড়ি বাগানগুলোতে দেখা যাচ্ছে বিদেশি নানান রং ও স্বাদের আমের সমারোহ। বান্দরবান শহর ও আশেপাশের বাজারগুলোতে আম্রপালি ও রাঙ্গুয়াই আমের পাশাপাশি পাওয়া যাচ্ছে মিয়াজাকি, কাটিমন, কিউজাই, ব্রুনাই কিং, ব্যানানা ম্যাঙ্গো, রেড পালমার ও জাম্বুরা আম সহ নানান ধরনের আম। তুলনামূলক সাশ্রয়ী এবং কীটনাশক ও রাসায়নিক মুক্ত হওয়ায় পাহাড়ি আমের কদরও বেশ। আম মোটামুটি ভালো ফলন হয়েছে বিদেশি জাতগুলো। আশা করি যদি আবহাওয়া ভালো থাকে টার্গেট অনুযায়ী আমি বিক্রি করতে পারবো। ওই অর্গানিক ভাবে যেটা ফুড বেকিং বলেন, ওইটা আমরা এখন প্রতিটি আমের আমরা এটা বেকিং করেছি। বান্দরবনে দেশি বিদেশি আম পাওয়া যাচ্ছে এখন। গত বছর থেকে এবছর অনেক উৎপাদন হয়েছে, সাইজ আছে ভালো। পার্বত্য এলাকায় মাটি ও আবহাওয়া বিদেশি আমের চাষের অনুকূল। ফলন ভালো হওয়ায় প্রতি বছরই বাড়ছে আম রপ্তানির পরিমাণ। রপ্তানির যুগে একটা আম উৎপাদন প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমেই তারা উন্নত এই জাতগুলি কিভাবে রপ্তানি করা যায় তারা সেগুলি চাষিদের তালিকা চাচ্ছে, আমরাও তালিকা করছি। যারা এক্সপোর্টার তারা এটার সাথে লিঙ্ক করে দিলে তারা এটা বিক্রি করতে পারবে এবং তারা বেশি লাভবান হবে বলে আমি মনে করি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।